সংসদ ভবন এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রবিন, ব্রিফিংয়ে চিফ হুইপ কি বললেন বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শুরুতে বলি শাওন, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সংসদের প্রথম অধিবেশন, যেই অধিবেশনকে ঘিরেই মূলত আজকে সংসদীয় দলগুলোর সভা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিরোধী দলীয় জোটের সংসদীয় কমিটির সভাও, এবং দুটি সভাই গুরুত্বপূর্ণ। প্রথাগতভাবেই অধিবেশনের আগের দিন মূলত এই সভাগুলো অনুষ্ঠিত হয় এবং আজকের সভায়ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংসদ সদস্যরা যেমনটি জানিয়েছেন যে সংসদ অধিবেশনে তাদের আচরণ কেমন হবে, যেহেতু প্রথমবারের মতো 146 জন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে আসীন হচ্ছেন বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে তাদের সেই আচরণ কিংবা কার্যক্রম, ভূমিকা, সেসব নিয়েও যেমন আলোচনা হয়েছে। বিগত দিনগুলোতে প্রশিক্ষণের মতো আজকেও শেষবারের মতো চূড়ান্ত আলোচনা এবং সেসব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি সংসদের এলডি হলে যেই সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি সেসব বিষয় নিয়েই কথা বলেছেন যে স্পিকার, ডেপুটি স্পিকার সেসব কালকের দিনেই নির্ধারিত হবে। রাষ্ট্রপতির ভাষণও আগামীকাল সবশেষ পর্যায়ে, অর্থাৎ কালকের অধিবেশনের সবশেষ পর্যায়ে হয়তো রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগে যেহেতু প্রথাগতভাবে যে কোনো নতুন অধিবেশনের ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকার যিনিই থাকেন না কেন, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যেহেতু এবারের অধিবেশনে সেরকমটি ঘটার সুযোগ নেই, সেক্ষেত্রে খালি চেয়ার সামনে রেখেই মূলত অধিবেশনটা শুরু হবে। অর্থাৎ যখন প্রথম অধিবেশনটি শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের, সেখানে যে চেয়ারটি থাকবে সেটি খালি থাকবে, সেখানে কোনো সভাপতি আসীন থাকবেন না। প্রথম পর্যায়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তিনি সভাপতির জন্য একজনের নাম প্রস্তাব করবেন। সেই প্রস্তাবের আলোকে সংসদ সদস্যরা যদি সেটি সমর্থন করেন তাকে সভাপতি হিসেবে, পরবর্তীতে সেই সভাপতির সভাপতিত্বে মূলত অধিবেশনটি শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন সংসদ সদস্যরা। সেক্ষেত্রে সংসদীয় কমিটির সভায়, সরকার দলীয় সংসদীয় কমিটির সভায় আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের এখতিয়ারটুকু দিয়েছেন সংসদ সদস্যরা, এবং তিনি মূলত সেই স্পিকার কে হবেন না হবেন বা ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন কারা, সেসব বিষয়ে তার মতামত চূড়ান্ত করবেন। অন্যদিকে ডেপুটি স্পিকার হিসেবে সরকার দলের তরফ থেকে বিরোধী দলের প্রতি প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সেই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত সুরা হয়নি। জামাত ইসলামের নেতৃত্বাধীন বিরোধী জোট তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছে, আগামীকাল যখন ডেপুটি স্পিকারের জন্য তাদেরকে প্রস্তাব দেওয়া হবে, তারপর তারা সেই চূড়ান্ত সিদ্ধান্তের বিপরীতে তাদের মতামত জানাবে। তবে এখন পর্যন্ত ডেপুটি স্পিকার নিয়ে জামাত ইসলামের নেতৃত্বাধীন বিরোধী জোট কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত, ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছায়নি বলেই জানা গেছে। অর্থাৎ তারা সরকারের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি নাকচ করছেন। জুলাই সনদের ভিত্তিতে আলোচনা হলে পরবর্তীতে সে বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। রবিন, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।